এজন্য রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত জায়গায় বিপর্যয় সৃষ্টি হয়, এগুলো মানুষের নিজ হাতের কামাই। এজন্য ক্ষমতা আছে বলে আরেকজনকে থাপ্পড় দিয়েন না, ক্ষমতার অপব্যবহার করেন না। ক্ষমতা আছে বলে আপনার নিজের বাড়ির সাথে আরেকজনের আধা হাত জমিন দখল করে নিয়েন না। ক্ষমতা আছে বলে অবৈধ টাকার পাহাড় গড়েন না। এই টাকার পাহাড় এক সময় সাপ হয়ে আপনারে কামড়াইবে। এই টাকার অভিশাপ আপনাকে অপদস্থ করে ছাড়বে, লাঞ্ছিত করে ছাড়বে। যখন আপনাকে লাঞ্ছনা গঞ্ছনা ধরবে, তখন আর এই চেহারা জাতিকে দেখাইবার মতো থাকবে না। এই সময় পরিবেশ পাল্টায়া যাবে। যেমনটা আব্রাহার হয়েছে, এমন ভাবে ধাতানি দিছে আল্লাহ পাক হাকে যাকে পাখি দিয়া। ১৫০০ বছর আগের ইতিহাস আজও আমাদের কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জালেমদের জন্য, স্বৈরাচারীদের জন্য এটাই সবচাইতে বড় উদাহরণ। অন্য কোথায় যাওয়া লাগবে না। কোরআন দেখো, যারা অবৈধভাবে দখল করার জন্য কাবা ঘরে আইসা কাবাকে ভাঙ্গার জন্য মনস্থ করেছে, কাবার মালিক তাদেরকে একদম ঠান্ডা করে দিয়েছে। কি বলুন, ঠিক না বেঠি? সেই মালিক আছে না নাই? অতএব সাবধানে চলেন। ক্ষমতার অপব্যবহার কখনো করবেন না। বহু আলেমকে আপনারা ঠগাইছেন। মসজিদে আলেমরা কথা বলতে পারে নাই। জুমার দিন মসজিদে আলেমরা বয়ান করবে কোরআন হাদিস থেকে। আলেমরা কোনো মানুষের নাম মেনশন করে ওয়াজ করেন। কি বলেন, ঠিক কিনা? যদি আপনার গায়ে জ্বালাপালা থাকে তো লাগবে। আপনার গায়ে যদি দোষ থাকে তো আপনি ভাববেন যে এই কথাটা বোধহয় আমাকেই বলা হচ্ছে। তাহলে এই দোষটা আপনি করছেন কেন? এই জন্য আমার মুসলমান ভাইরা, অপরাধীকে আমরা পছন্দ করি না, আর ইসলাম কোনোদিন অপরাধকে সাপোর্ট করে না। এই পৃথিবীতে আল্লাহ জাল্লা শানুহু যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বসেরা প্রাণী হলো মানুষ। সর্বসেরা প্রাণী হলো মানুষ। আর মানুষ এই জমিনে এত সুন্দরভাবে সাবলীলভাবে চলাফেরা করবে, ইসলামের বিধান হচ্ছে একজন মানুষের কাছ থেকে যেন আরেকজন মানুষ সামান্য কথায়ও কষ্ট না পায়। এটা হলো ইসলাম। একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজন মুসলমান আঘাত তো দূরের কথা, কথায়ও যেন কষ্ট না পায়। আল্লাহর রাসূল মাঝে মধ্যে সাহাবীদেরকে নসিহত করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা নিজেরা যদি আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত পেতে চাও, তাহলে তোমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণকামিতা করো। একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণকামিতা করবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে তাকে সহযোগিতা করবেন। তাও যদি সম্ভব না হয়, আল্লাহর রাসূল বলেছেন তাকে একটা সৎ কথার মাধ্যমেও আপনি সহযোগিতা করতে পারেন। এক একটা সৎ পরামর্শ, এক একটা সৎ কথা, এক এক টাকা আল্লাহর রাহে সাদাকা দিলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আমলনামায় মিলবে। তাহলে মানুষকে কষ্ট দেওয়ার বিধান কি ইসলামে আছে? বলেন। এই হিংস্রতা ইসলাম জায়গা দেয় না। এটা এখন আমাদের রাষ্ট্রে প্রত্যেকের ঘাড়ে চেপে বসেছে। একদল ক্ষমতায় গেলে আরেক দলের উপরে চাপাইতে থাকে, আরেক দল ক্ষমতায় গেলে আরেক দলের চাপাইতে থাকে। কি বলেন, ঠিক কিনা? ইসলাম ও মুসলমানদের ধর্ম বলে কি যে মুসলমান ভাই ভাই এক দেহের সমান। দেহের কোথাও ফোড়া হইলে, ফোড়া হয়েছে আপনার পায়ে, সারা শরীরেই অস্বস্তি বোধ করে। কি বলেন, ঠিক কিনা? কেন? ফোড়া তো পায়ে হয়েছে, ব্যথা পায় না করবে, তো আমার সারা শরীরে এমন অনুভূতি হচ্ছে কেন? তার মানে মুসলমান, গোটা মুসলমান হচ্ছে এক দেহের মতো। এক দেহের কোন জায়গায় একটা বিষাক্ত ফোড়া হইলে দেহের অন্য অংশগুলো যেমন ব্যতীত হয়, কোন মুসলমান অসুবিধায় পড়লে, কোন মুসলমান কোন ঝামেলায় পড়লে
ওই মুসলমানের ব্যথায় অপর মুসলমান ব্যতীত হবে, এটাকেই বলে ইসলাম। এক মুসলমানের ক্ষতি হলে এই ক্ষতি কিভাবে সারানো যায়, ক্ষতিপূরণ দেয়া যায়, আরেকজন মুসলমান ফিকির করবে। এখন উল্টা হয়ে গেছে, কে বাঁচবে আর কাকে মারবে এই যুগে আমরা বসতি করছি। মাথার থেকে এই বুধ ছড়ান, জমিনের শান্তি মোতাবেক সুশৃঙ্খল ভাবে চলার পরিবেশ কায়েম করেন। দেখবেন নিজের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে তো শান্তি আর শান্তি। কি বলেন, ঠিক কিনা? পূর্ব আল্লাহ জাল্লা শানুহু আসমানে অনেক কিতাব দিয়েছে, কিন্তু মানুষের কাছে শান্তি বলতে কিছুই ছিল না। এখনো আমরা প্রত্যেকটা মানুষ শুধু শান্তি শান্তি বলে তালাশ করি, হাহাকার করি। আহারে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে, কোথায় গেলে একটু স্বস্তি মিলবে, কোথায় গেলে একটু আরামে থাকা যাবে, কোথায় গেলে কোনো হানাহানি হবে না, মারামারি হবে না, দরাদরি হবে না, কোথায় গেলে বৈষম্য থাকবে না, সেই শান্তি খুঁজি। আর এই শান্তিকে খোঁজার জন্য আমরা কোরআন ছেড়ে অন্য জায়গায় শান্তি তালাশ করি। এজন্য আমাদের শান্তি কপালে জুটছে না। কিয়ামত পর্যন্ত কোরআন ছাড়া অন্য জায়গায় যদি শান্তি তালাশ করে মানুষ তার জীবন শেষ করতে পারবে, শান্তির সে খুঁজে পাবে না। যদি বলেন ঠিক কিনা? শান্তি খুঁজে পাবে না, কারণ শান্তি তো রেখেছেন আল্লাহ পাক ইসলামে। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে ইসলাম ধর্মই একমাত্র মনোনীত। তার মানে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। সুবহানাল্লাহ। শান্তির ধর্ম ইসলাম। এই ধর্মে একজন বিধর্মীকেও আপনি আঘাত করতে পারবেন না, চাই সেটা কথা দিয়ে হোক অথবা অন্য কোনো কায়দায় হোক। আপনার পাশে যদি একজন বিধর্মীও বাস করে, তাহলে তার হক আপনার আদায় করতে হবে। যে ইসলাম এত মাধুর্যতা শিখায়, যে ইসলাম এত শান্তির কথা বলেছে, সেই ইসলাম ছেড়ে আমরা আমাদের জ্ঞানী গুণীদের কথা নিয়ে দুনিয়া সাজানোর ফিকির করছি, যার কারণে লাঞ্ছনা আর গঞ্ছনার শেষ নাই। কি বলেন, ঠিক কিনা?